হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমি একটু তাড়াতাড়ির মধ্যে আছি, বাচ্চাকে স্কুলে ছাড়তে যাবো, এসে ফের আপনার সঙ্গে দেখা করছি। দেখো বন্ধুরা, এই যে আমার ছেলে স্কুলে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। সব রেডি হয়ে গেছে। চলো চলো, ব্যাগ নাও, ব্যাগ নাও। সব রেডি হয়ে গেছে। বাপি, গেটটা খোলো। সব বেরিয়ে যাচ্ছে স্কুলে। বসো বসো। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। তো সঙ্গে থাকো। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ছেলে মেয়েরা সবাই স্কুলে গেল, তোমরা তো দেখলে। তোমাদের দাদাভাই নিয়ে গেল। তো ওরা কেক টিফিন করে নিয়ে গেল, বলছে বানাতে হবে না, আমরা কেক কিনে নেবো। তো কেক নিয়ে গেছে। তো সঙ্গে থাকো বন্ধুরা। সারাদিন কী হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবা কিন্তু এখনও ঘুম থেকে উঠেননি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। কম্বল গায়ে দিয়ে ঘুমোতে খুব মজা লাগে, তাই না? কিন্তু বাবা এখন ঘুম থেকে উঠেনি, মানে বয়স হচ্ছে, এখন থাক। তো উঠলেই তারপরে তাকে খেতে টেতে দেবো, সব কিছু করবো, সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। সঙ্গে থাকো। টান করে পুজো টুজো সব কমপ্লিট করে নিয়েই তোমাদের কাছে এসেছিলাম। তো কয়েকটা কাপড় কাচতে বাকি আছে, মানে বাচ্চাদের কাপড়। কালকে আবার বৃহস্পতিবার সব ধোয়াধুয়ি করে রাখতে হবে। তো বাচ্চাদেরকে জামা কাপড় যারা সব খুলে চলে গেছে, ওগুলোকে সব ধোয়াধুয়ি করবো। নিজে স্নান করেছি, সে জামা কাপড়টা এখনও কাচা হয়নি, সাবান জলে ডুবানো আছে। তো সঙ্গে থাকো, ওগুলো কাচাকুচি করে নিয়ে আসি, তারপরে তোমাদের কাছে। আগে বিছানাটা গুছিয়ে নিই। কী অবস্থা দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচতে যাব। সব গুছিয়ে নিলাম। মশারিটাকে এর উপরেই তুলে রেখে দিলাম এখানে। মশারিটাকে আর খুলে পাট করে রাখিনি। দেখো, পুরো বিছানা গুছিয়ে নিলাম। ঘরে পুরো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, কোনো আর সমস্যা নেই। তো চলো এবারে বাইরে যাই। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওগুলো সব তুলে নেব। সব শুকিয়ে গেছে। এই দেখো, বাবার জন্য জল রোদে দিয়েছি। আর এটা আমার বাচ্চার জন্য জল রোদে দিয়ে আছে, কেন এখন ঠান্ডার সময় এমন কোনো ঠান্ডা নেই, তাও যেটা আছে ঠান্ডা জলে স্নান করা যায় না। জলটা একটু রোদে গরম করে নিয়ে স্নান করলে শরীরটা ভালো থাকবে। এমনিতেই সবাই যা ঠান্ডা লেগেছে, যা অবস্থা। তো জামা কাপড় সব শুকিয়ে গেছে। রান্না সেদিকে বসিয়ে এসেছি। আর এই দেখো বন্ধুরা, দেখো সব সাইডে শুকিয়ে গেছে, সব তুলে নিও। আর এদিকটা না অনেকটা জায়গা আছে, এই পাশটা পরিষ্কার পরিচ্ছন্ন করলে এদিকটা অনেক গাছ লাগানো যাবে। তো ভাবছি এই দিকটা আমি পরিষ্কার করব, পরিষ্কার করে দিয়ে এই দিকটা সব কিছু করে দিয়ে, যেমন শাক বিচা আর বেগুন গাছ, এগুলো একটা একটা করে লাগাবো ভাবছি। এখানটা অনেকটা খালি জায়গা পড়ে রয়েছে, তাই ভাবছি এখানটা একটু পরিষ্কার। তোমার দাদাভাইকে বলছি আমি ওখানটা একটু পরিষ্কার করে দেবো, আমরা দুজনেই করে নেবো। দিয়ে ওখানটার কাছে বেশ সুন্দর, আমাদের তো আগে গরু ছিল, সেই অনেক খদ মাটি রয়েছে, তো ওইগুলো দিলে গাছ খুব সুন্দর হবে। তাই ভাবছি কি করব, তোমাদের কাছে একবার কমেন্টে জানাবে তোমরা যে ওইখানটার কাছে কেমন হবে। অবশ্যই আমরা আজকে ওখানটা সাফাসুফি করব, পরিষ্কার করব। তো সঙ্গে থাকো বন্ধুরা, আমি রান্না বসাবো। চলো বন্ধুরা, রান্না বসিয়েছি। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে ভাতে, আর এই দেখো ভাত হয়ে গেছে আমার। আর দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম আলু ঝোল করব। আর এই দেখো বড়া ভাজবো। ডালটা একটু ভালো করে ভিজে যাক, একটু কম ভিজেছে। আর যে ধনেপাতা আছে, ধনেপাতা দিয়ে
পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ বেটে কুচি কুচি করে দিয়ে এটা ডালটা বেটে নিয়ে বড়া করব। এই বড়া ভাজা আর ডিম আলুর ঝোল ভাত হবে। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো রান্নাটা বসাবো, তার জন্য ভাত তো হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে ডালটাও ভিজিয়ে আসছে, আর একটু বাকি আছে। তো ততক্ষণ এগুলো একটু গুছিয়ে নিই। পেঁয়াজ লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, আর ধনে পাতাটাও একটুখানি কুচিয়ে নেব, আর ডিমের ঝোলের পেঁয়াজ রসুন আদাটাগুলো কেটে নেব। তো সঙ্গে থাকো, রান্না করেই এক্ষুনি আসছি। দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোল হচ্ছে। আলুটা সেদ্ধই করে নিয়েছিলাম, আগে তোমাদের দেখিয়েছিলাম আলু সেদ্ধ করে নিয়েছিলাম। তো আর এখানে দেখো সব বড়া ভাজবো, সব মশলা দিয়ে মেখে নিয়েছি, ধনে পাতা টাতা সব কিছু দিয়ে। তো দেখো বড়া বাবার মতন আগে একটু ভেজে নিচ্ছি, কারণ বাবাটা কাঁচা লঙ্কা দেওয়া যাবে না, ওই জন্য বাবার জন্য আলাদা করে ভেজে নিচ্ছি। আমাদের বড়াগুলো ভেজে নিচ্ছি। বাচ্চাদের আসার টাইম হয়ে আসছে বন্ধুরা, আর একটু বাকি আছে। দাদাভাই চলে গেছে। মুসুরির ডালের বড়া, ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু রসুন ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি, ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কাটা ঝাল অনুযায়ী ভালো লাগে সেরকম দিবে। তবে আমার মন বলে গরম গরম ভাতের সঙ্গে একটু ঝাল ঝাল বড়া ভাজা না হলে ঠিক মানে টেস্টি লাগবে না। কেন যেহেতু মুসুর ডাল মিষ্টি মিষ্টি লাগে, তো তার সঙ্গে একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিলে না মনে হয় খুব টেস্টি লাগে খেতে। লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিলেও হয়। দেখো বন্ধুরা, আমার বড়া ভাজা কমপ্লিট। দেখো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, ধনে পাতা দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু সামান্য রসুন কুচি দিয়েছিলাম। এটা বাবার জন্য রেখেছি, কেন বাবার জন্য এটা কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, ধনে পাতাও বাবা খায় না, তার জন্য দেওয়া হয়নি। আর আমাদের দেখো ভেজে নিয়েছি। আর এদিকে দেখো আমার ডিমের ঝোল হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ছেলেদের আসার অপেক্ষা। 1:30 বেজে গেছে, মানে আসার টাইম হয়ে আসছে। তো তোমাদের দাদাভাই চলে গেছে, আমি বলেছি টাইম মতো ছেলেদেরকে আনতে যাবে, কেন তোমাদের দাদাভাই চলে যায় বাজারে, তো সেখানে থেকে আসতে সময় লেগে যায়। তো আমি বললাম যে তুমি তাড়াতাড়ি এসো, বাচ্চাদেরকে নিয়ে আসবে, কিন্তু তোমার দাদাভাই গেছে 1টার সময় বেরিয়ে গেছে। তার জন্য বলছে যদি কথা বলতে বলতে, আর তোমাদের দাদাভাই তো অনেক কথা বলে, এত কথা বলতে ভালোবাসে না, ভীষণ কথা বলতে ভালোবাসে। মানে কি, তার মনের মধ্যে কোনো কিছু নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত যা থাকবে সব যতক্ষণ না বলে ততক্ষণ তার শান্তি নেই। তার ওদিকে ছেলে দেরি হয়ে যাবে সেটাও আছে, জানে যে কথাটা শেষ করি তারপরে যাব, এই রকম আর কি, নাহলে অন্য কিছু না। খুব ভালো। তো বলে দিয়েছি ভালো করে যে তুমি যাওয়ার সময় মনে করে দিচ্ছি, তুমি ভালো করে টাইম মতো নিয়ে এসো বাচ্চাদেরকে। বলে ঠিক আছে ঠিক আছে, তুমি রান্না শেষ করো। তো আমার রান্না বান্না হয়ে গেছে, তো সঙ্গে থাকো, ওরা আসুক, আসলেই দেখাবো। দেখো সোফা টোফা সব গুছালাম, এখানে সব পরিষ্কার করে, অপরিষ্কার হয়েছিল সোফাটা, সব গুছালাম। দেখো সব গুছালাম, ঘরটর পরিষ্কার করলাম, সব পরিষ্কার করে দিয়ে এখন একটু বসবো। এখানে ভাত টাত খেয়ে দিয়ে একটু বাগান পরিষ্কার করবার ইচ্ছা আছে। আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে বলেছি, বলে হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছো, ওখানটার কাছে গাছ লাগাবো। তো খুব ইচ্ছে আছে, দেখা যাক কতটা সফল হয়। তো একদিনে তো আর পুরোটা হবে না, একটু একটু করে করব। তো সঙ্গে থাকবে অবশ্যই। দেখো চলে এসছে আসা মাত্রই, এবারে কোথায় জিনিসগুলোকে ফিকে ফিকে রাখছে। ও বাবরে বাবরে, যাও যাও স্নান টান করে নাও, যাও হাত পাগুলো ধুয়ে তেল মেখে স্নান করো। বাবার মনে স্নান হয়ে গেছে। ভাত নিয়ে নিচ্ছি আমি, সবাই খাওয়া হয়ে গেছে। আর দেখো ডিমের ঝোল নিয়ে নিচ্ছি। ভাত খাওয়া শুরু করে দিই। বড়া ভাজা, খুব সুন্দর বড়া ভাজা, গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে।
ঝাল লঙ্কাটা, সত্যি গরম গরম ভাত আর এই বড়া ভাজা খুব সুন্দর। তার সঙ্গে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, এখন অনেক কাজ আছে। ভাবছি আজকে বাগান সাফা করবো একটু, কতটা কী হবে বলতে পারছি না। তো চলো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করেই আসছি। ওদিকটা তোমাদের দাদাভাই করতেছে, আর এইখানটা ভাবছি দেখো পরিষ্কার করতে হবে। এই এতটা জায়গা ধরে পুরোটা অনেকটা জায়গা আছে, এখানটা কাছে একটু পরিষ্কার করে নেবো, দিয়ে একটু মাটি টাটিগুলো বেশ ওইখানটা উঁচু আছে মাটিটা, ওই কণটার কাছে অনেকটা উঁচু মাটি আছে, ওখানটা টেনে বের করে নেবো, দিলে কিছুটা পরিষ্কার হয়ে যাবে। একদিনে তো আর হবে না, যতটুকু পারা যায় আবার কালকে করব। দিয়ে মাটিটাকে খোপচিয়ে, এই যে কোদাল নিয়ে আসছে, খোপচিয়ে একটুখানি ভালো করে শুকনো করতে দেবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। অনেকক্ষণ বাগানে কাজ করলাম, তোমাদের দাদা ভাই আর আমি দেখো পুরো স্নান টান করে নিলাম। স্নান না করলে ভালো লাগছিল না, বাগানে কাজ করেছিলাম। তো আমি সন্ধে দিতে পারি না, আমার মেয়ে টিউশন থেকে এসে ছেলে মেয়ে দুজনেই তারা সন্ধে দিয়েছে, ঠাকুরের সন্ধেবাতি দেখালো, খুব ভালো। ওদেরকে বললাম যাও তোমরা করে না, আমি কখন স্নান করবো তারপরে যাব। তো এখন দেখানো সম্ভব হলো না, তো সকালে অবশ্যই তোমাদেরকে দেখাবো কোথায় কি পরিষ্কার করলাম, কি করলাম, কোনখানটা বাগান করব, কি লাগাবো, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এই দেখো তোমাদের দাদাভাই স্নান টান করে নিয়েছে, সেও অনেক করেছে, অনেক কাজ করেছে, মানে মাটি ছড়ানো এ করা সব জানি। কালকে সব দেখানো হবে, আজকে অন্ধকার হয়ে গেছে, আজকে আর দেখানো যাবে না। ওই জন্য আজকে আর দেখানো গেল না। ক্যামেরাটা যে ধরবে কেউ, কে ক্যামেরা ধরবে, কে দেখাবে, কে কাজ করবে, ওই জন্য ক্যামেরা ধরে কাজ করা গেল না। ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু ধোয়াধুয়ি করে তারপরে তোমাদের কাছে এসেছি, দেখাবো অবশ্যই সকালে। তো আপাতত এখন দুটো সব টিফিন খাবে, ছেলে মেয়ে সব খিদে পাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের স্নান করেছে, দেখতে পাচ্ছ মাথার চুলগুলো, এই দেখো মাথার চুল দেখো, ভিজে আছে, ভিজে থাকবে, একটু পরে শুকনো হয়ে যাবে। তো বাবা ওইখানে বসে আছে, বাবা শুয়ে রয়েছে ওখানে, বাবাকেও মুড়ি দেবো খেতে। তো সবাই আমরা মুড়ি খাবো। তো বন্ধুরা এই দেখো আমার ছেলে মেয়ে সব এখানে, সবাই পড়তে বসে গেছে টিউশন থেকে এসে। অনেক বড় কাজ করেছে, সন্ধেবাতি দিয়ে দিচ্ছে আমার। তো এখন আমাকে কার্তিক মাস তো এখনও শেষ হয়নি, এখনও প্রদীপ জ্বালা হয়নি আমার কার্তিক মাসের, তো ওইটা এখন জ্বালবো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দেবে, আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো পাশে থাকো, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো। তো সঙ্গে থাকো। তো আজ বেশি বাড়াবো না, কেন কি অনেক পরিশ্রম হয়ে গেছে। এবারে রাত্রে রুটি বানাবো, রুটি বানিয়ে রুটি আর আলু চচ্চড়ি বানাবো ভাবছি। তো সঙ্গে থাকো। তো দেখা হচ্ছে আগামীকাল। তো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তো শুভ সন্ধ্যা, টাটা, সবাই ভালো থাকো।